গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে ক্লান্তিহীন পরিশ্রম করতে হবে। সারা জীবন তাকে পিঠে ভারী বোঝা বইতে হবে। খেতে পাবে শুধু ঘাস, আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না। তার আয়ু হবে 50 বছর। গাধা করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 20 বছর আয়ু দেয়া হোক। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো যে সে হবে মানুষের পরম বন্ধু, কিন্তু সে খাবে মানুষের উচ্ছিষ্ট। তার আয়ু হবে 30 বছর। কুকুর সৃষ্টিকর্তাকে বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর আয়ু দেয়া হোক। সেটাই মঞ্জুর করা হলো। এরপর বানরকে বলা হলো গাছের এ গাছ থেকে ও গাছে ঝুল খাবে আর নানা রকম ফন্দি ফিকির দেখিয়ে মানুষকে মজা দেবে। তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, 20 বছর বাঁচতে চাই না, আমার আয়ু দেয়া হোক 10 বছর। সৃষ্টিকর্তা সেটাই মঞ্জুর করলেন। এবার এলো পুরুষ মানুষের পালা। তাকে বলা হলো যে তুমি হলে এই প্রাণীকুলের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ও বুদ্ধিমান, সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো। সেই জন্য তোমার আয়ু দেওয়া হলো 20 বছর। তখন পুরুষ মানুষ বলল, করজোড়ে সৃষ্টিকর্তাকে বলল যে 20 বছর আয়ু অত্যন্ত কম। হে প্রভু, আমাকে ওই যে গাধার, সে যে 30 বছর আয়ু চায়নি, সেটা আমাকে দেওয়া হোক। ওই যে কুকুর 15 বছর ফিরিয়ে দিয়েছিল, সেটাও আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আর যে বানর 10 বছর নেয়নি, সেটাও আমাকে দেওয়া হোক। 20 বছর অত্যন্ত কম, আমি দীর্ঘদিন বাঁচতে চাই। সৃষ্টিকর্তা সেটাও মঞ্জুর করলেন। তারপর তারপর কি হলো? সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসাবে বাঁচে 20 বছর। তারপরে 30 বছর সংসারের বোঝা পিঠে করে বইয়ে বেড়ায়। সেটা কার মতো? গাধার মতো। তারপরের 15 বছর তার ছেলেমেয়েরা যা দেয় সেই রকম ঠিক কুকুরের মতো উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে। আর তারপর বৃদ্ধ বয়সে ঠিক বানরের মতো, যেমন গাছের এ ডাল থেকে ও ডালে ঝুল খায় বানর, তেমনি এই ছেলের বাড়ি থেকে ওই ছেলের বাড়ি আর নানা রকম ফন্দি ফিকির দেখিয়ে তার নাতি নাতনিদের আনন্দ দেওয়ার চেষ্টা করে। এইভাবেই মানুষের সারা জীবন প্রবাহিত হয়। ধন্যবাদ।